এই জন্য গণতন্ত্র নীতি, রাজার নীতি, রাজনীতি, এই রাজনীতির কথা হলো মানুষ খুন করে হলেও তোমার চেয়ারকে টিকে রাখতে হবে। আপনি তাকিয়ে দেখেন, একজন ভাইকে আপনি নৃশংসভাবে গুলি করে হত্যা করলেন, কথা কন না কেন? করে নাই? বাংলাদেশে শরীফ ওসমান হাদি নামে একটা যুবক, আমি এই যুবকের কথা বলতাম না, কিন্তু এই যুবকটাকে আমি দেখলাম, তার বাবার আপনার পরিচয় খুঁজতে গিয়ে দেখলাম তার বাবা ছিলেন সরসিনা দরবারের একজন সালেক। জোরে বলুন সুবহানাল্লাহ। সরসিনা দরবার শরীফের সালেকের সন্তান। এমনকি এই ওসমান হাদি সাহেব তিনি পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ এবং কিয়াম করতেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহু আকবার বলেন। মিলাদ এবং কিয়াম করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। এটা একটা ওহাবি খারেজির চাইতেও ভালো আছে, কথা কন না কেন জোরে? ভালো নাই? সেই মানুষকে চেয়ার বাঁচানোর জন্য গুলি করলেন ডাইরেক্ট দিবালোকে, ঢাকার বুকে সরাসরি গুলি করে মাথার এক প্রান্ত দিয়ে গুলি ঢুকে আর এক প্রান্ত দিয়ে বের হয়ে গেল। ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন গতকাল। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার এই মিলাদ কিয়ামের আমলগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন, আমিন বলেন আমিন। বাবাজিরা আমার, তাকে যেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। কিন্তু আমার প্রসঙ্গ সেই জায়গা নয়। এক ওসমান হাদি মারা গেল, আপনার আমার জীবনের নিরাপত্তা কোথায়? ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, বাংলাদেশকে আপনারা নিয়ে আর কোন দলের দালালি করবেন না। এতদিন বাংলাদেশ দালালি করেছে পাকিস্তানের, আমেরিকার, সব দালালি বাদ দিয়ে বাংলাদেশের ইসলাম, খেলাফতের ইসলাম ছাড়া কোন ইসলাম বাংলাদেশে চলবে না। বাংলাদেশে ইসলাম, খেলাফতের ইমাম মাহদী আলাইহিস সালামের ইসলাম ছাড়া বাংলাদেশে শান্তি আসা সম্ভব নয়।